করেছেন, বস্তুনিষ্ঠ আলোচনা করেছেন, অনেকে অনেক কথা বলেছেন। আমার বিশ্বাস এখানে জেলার যে দুজন নেতৃস্থানীয় কর্মকর্তা আছেন, জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়, তারা প্রতিটি পয়েন্ট নোট করেছেন এবং আমার বিশ্বাস এই পয়েন্টগুলোকে ওনারা কার্যক্ষেত্রে একদিকে রূপান্তরিত করবেন, যাতে নাকি মাদারীপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা যতটুকু জন্মে দেখতে চাই সেইভাবে যেন আমরা দেখতে পাই। আমি ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে যে মাদারীপুর জেলা খুব একটা থানা লুট হয়নি, তবে একটা গুলি ফায়ার করতে হয়নি শত্রুতার মধ্যে। আমি 6টা জেলা দেখছি, মাদারীপুর জেলা যদি আমার জেলা না, কিন্তু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মাদারীপুর, বাগেরহাট, বরিশাল, পূর্ববঙ্গে, ঝালকাঠি, পিরোজপুর, এই 6টা জেলাতে কোনো থানা লুট হয়নি। আল্লাহ মেহরবানি, কোনো একটা অস্ত্র লুট হয়নি, কোনো একটা গুলি ফায়ার করতে হয়নি থানাগুলিকে প্রয়োগ করার জন্য। এটা বাংলাদেশের কোনো বিভাগে হয়েছে কিনা আমার জানা নেই। কোনো আল্লাহ মেহরবানি এবং আপনাদের আত্মীয়তা এবং সৃষ্টিকর্তার কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা ভালো কাজ করছেন বিধায় আমি অনেকের কাছ থেকে শুনতে পাচ্ছি মোটামুটিভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি মাদারীপুরে আল্লাহ মঞ্জুর সংসদ পর্যায়ে আছে। যে কোনো একটা রেজিমের পরে যে ধরনের কর্মগুলো আমরা এক্সপেক্ট করি, এটা কিন্তু আপনার একেবারে আনএক্সপেক্টেড না। এটা আপনারা দেখেছেন, আপনি দেখেছেন যে কোনো রেজিমের পরে মানুষ অসহ্য হয়ে যে অসহ্য হয়ে যায়। এবং এটা হচ্ছে একটা দীর্ঘ সময়ের একটা সংস্কারের পরবর্তীতে এই জিনিসটি এসছে আমাদের কাছে। মানুষ কিছুটা হলেও একটু অসহ্য হয়েছে। সেই বিবেচনায় যে কাজগুলো হচ্ছে এগুলো আমরা আশা করি না, কোনোভাবে আশা করি না, কিন্তু হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি রোধ করার জন্য, কিন্তু সময় লাগবে। আপনার নিজেরাই বলছেন 1 মাস হয়েছে। 1 মাস সময় একটা জাতির জন্য কোনো সময় নয়, এটা আপনাদের মানতে হবে। 1 মাস সময় কোনো সময়ই না। আমরা 1 মাস সময় ধরে নির্মূলঘাত পালন করছি। পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা রাত্রে রাত জেগে টহল করেছি, আমরা সারা রাত ঘুমাইনি। আমরা প্রোটেকশন দিয়েছি পুলিশকে, পুলিশ ভাইদেরকে। আমাদের কি ঘটস্থানের সময় দেন, আমরা নিজের পায়ে দাঁড়াই, এটা কোনোভাবে উচিত না। আমাদের উচিত এই সরকারকে সহযোগিতা করা সর্বতভাবে, সর্বাত্মকভাবে, যাতে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে। আমরা সেটা করতে পারছি না। আজকে দেখেন গার্মেন্ট সেক্টর অস্থির, ফার্মাসিউটিক্যাল সেক্টর অস্থির, কোন একটা বাহিনী অস্থির, মেডিকেল কলেজ অস্থির, ছাত্ররা অস্থির। তার মধ্যে শুরু হয়েছে বন্যা, ওখানে মানুষ মরে ভেসে উঠছে, সেখানে আমাদেরকে সাপোর্ট দিতে হচ্ছে। আমরা খেয়ে হারিয়ে ফেলছি। আসলে আমাদেরকে একটু সময় দেন দয়া করে। আমরা আপনাদের কাছে আছি, আমরা থাকবো। যতদিন আপনারা প্রয়োজন মনে করবেন ততদিন আপনাদের পাশে আমরা আছি। আমরা আপনাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে, আল্লাহ মেহরবানিতে একটা সুস্থ অবস্থানে রেখে একটা পরিবেশ নিশ্চিত করে আমরা ফেরত যেতে চাই। যতদিন আপনারা চাইবেন ততদিন আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সংখ্যালঘুদের ব্যাপারে কিছু বলতে চান আপনারা, আমি বিস্তারিত কিছু বলবো না। এই আমাদের দেশে এটা সম্ভব যে আমাদের হিন্দুদের মন্দিরে আমাদের মাদ্রাসার ছাত্ররা রাত জেগে পাহারা দেয়, আমাদের হুজুররা রাত জেগে পাহারা দেয়, আমাদের ছাত্ররা পাহারা দেয়, আমাদের সেনাবাহিনীরা ওখানে দাঁড়িয়ে থাকে। এগুলো কারা করছে? আমাদের মুসলমান ভাইরা করছে। আমরা মুসলমান আপনাদের এটা করতে পারি না। আপনাদের সাথে আমরা একই ক্লাসে পানি খাচ্ছি, একই চায়ের কাপে চা খাচ্ছি, একই বাসে ভ্রমণ করছি, আমরা স্কুলের পাশাপাশি করছি। আমরা আলাদা করে দেয়নি যেটা হিন্দু সিটের মুসলমান সিট, কখনো করিনি। ইউনিভার্সিটিতে আমরা কখনো বলিনি আপনি হিন্দু, আপনি ওই জায়গায় বসেন। বাসে বলিনি আপনি হিন্দু, আপনি ওখানে যান। আপনার মধ্যে আমি কেন আগুন দিতে যাবো? আপনার বাড়িতে আমি কেন আগুন দিতে যাবো? আপনি আমার ভাই, আপনার প্রতি আমার মহব্বত অনেক বেশি। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আপনাকে প্রতিদিন আল্লাহর কাছে আমাকে দায়িত্ব করতে হবে। আমি মরবো, আমার জন্য ব্যস্ত সুযোগ আছে, এটা আমি বিশ্বাস করি। অন্য কিছু বাদ দেন, একজন মুসলমান হিসেবে আপনাকে কখনো ক্ষতিগ্রস্ত আমি করবো না, এই বিশ্বাস আপনি রাখেন।
ছাত্র ভাইদেরকে বলছি বর্তমানে এসব চলে গেছে কিছু বলতে পারলাম না। স্কুল কলেজ খোলা রাখতে হবে, স্কুল কলেজগুলো খুলে দেন, নিশ্চিত করে জনতা স্কুলে যায় বাচ্চাগুলো তাদের বাসায় বসে না থেকে, তাদের রাস্তাঘাটে ট্রাফিক কন্ট্রোল না করে, বাজার কন্ট্রোল না করে, এটা তাদের দায়িত্ব নয়। পড়াশোনা করার সময় তারা পড়াশোনা করবে, তাদের সামনে ভবিষ্যৎ পড়ে আছে, এই দায়িত্ব তাদের নয়। আমরা পুলিশ এখন মাঠে নিয়ে গেছি, আমরা ট্রাফিক কন্ট্রোল করবো, আমরা বাজার কন্ট্রোল করবো। তাদেরকে স্কুলে পাঠান, তাদেরকে বোঝাতে হবে যেসব টিচাররা তাদের সাথে খারাপ আচরণ করেছে তাদেরকে মাফ করে দিতে হবে। তারা শিক্ষক, বাবার বলে ইসলাম কোন মানুষ করে থাকে, তারা শিক্ষককে অপমান করবেন, এটা গ্রহণযোগ্য নয়। এটা আপনাদের দায়িত্ব, যারা প্যারেন্টস আছেন, যারা আপনাদের পড়ুয়া আছেন, যারা বেনিফিট করেন, যারা যারা স্টুডেন্ট আছেন, তারা যেন স্কুলগুলোকে যোগ্য করে দেয়। পরে তারা আমাদের শিখে বড় করবেন, তাদের পরে আমরা সামনে এগিয়ে যাবো। তার জন্য কোনো কিছুকে অপমান না করে এই পরিবেশটা নিশ্চিত করে দায়িত্ব আপনাদের। এটা কোনো জায়গা দখল নয়, এটা কোনো জমি দখল নয়, এটা কোনো ফেরি দখল নয়। একদম চলে গেল আর পুলিশ দখল করলো, এটা খুব খারাপ একটা আপনার উদাহরণ। এটা হওয়া উচিত না, এটা উচিত না, নিশ্চিত করে দেওয়া হবে। আমাদের জেলাতে যত কিছু হোক না কেন, আমরা কোনোভাবে যেন রাস্তাঘাট বন্ধ না করে সমস্ত প্রতিবাদ মিছিল মিটিং রাস্তা বাইরে হবে, লাইট লেন বন্ধ করা যাবে না। আমি প্রতিবাদ অনুরোধ করছি, আপনারা তাদের বোঝাবেন। মিছিল মিটিং এলাকার মধ্যে প্রয়োজন থাকলে আমাদেরকে জানাবেন, পরিবেশ একটু সতর্ক হবে, রাস্তায় বন্ধ করা যাবে। এখানে নির্বাচন করে